গুড মর্নিং ছোটিমা, গুড মর্নিং। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, গুড মর্নিং হয়ে গেছে তো। মা দাদা গেছে পড়তে আর তুমি এখনো ঘুমাচ্ছ? এই যে ছোটিমা, কুকি কুকি, দেখাই যাচ্ছে না মাটাকে, দেখাই যাচ্ছে না। গুড মর্নিং বলো সুন্দর করে, জোরে বলো। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে লাস্ট ঘুম, ঘুমাও, উঠো উঠো উঠো, কালকে থেকে আবার স্কুল শুরু। তো বন্ধুরা দেখো কয়টা বাজে, এই দেখো তো এতক্ষণ হয়ে গেছে, মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি। আর অলরেডি ছেলে চলে গেছে টিউশনে, ছেলে আসারও সময় হয়ে গেছে। তো কী হয়েছে বলো তো বন্ধুরা, কালকে রাতে না মানে কারেন্ট ছিল না, বাবা খেয়ে দিয়ে মানে ঘুমিয়েছি, হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। আর যা অবস্থা মানে কি বলবো, গরমে মানে ছটফট ছটফট করছি। তো আজকে যার কারণে আমিও লেট করে উঠেছি। তো এই যে দেখাই তোমাদেরকে সকাল সকালবেলা কি দেখাবো, চলো। এই যে দেখতে পাচ্ছ ককরোচ মশাইরা আজকে অনেক দিন ধরে আমাকে ভীষণ জ্বালানি জ্বালাচ্ছে। এই যে দেখো, এখন আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে উঠে, মেয়ে না উঠলেও মেয়ে থাক, কারণ মেয়ে আবার এই যে রান্না করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে মরেছে এখন, একদম ছোট 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 ছোট, এই যে দেখতে পাচ্ছ ছোট 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 অনেকগুলো মরেছে। কালকে যে ওই চকটা থাকে, চকটা একদম গ্রিন কালারের যে চকটা, ক্রস লাইন, ওইটা এঁকে দিয়েছি। আর কি হয় বলো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একদম প্রচুর পরিমাণে মরেছে, দেখতে পাচ্ছ সত্যি একদম মানে। আর এই ঘরে তো বলে আর লাভ নেই, দেখো অ্যাকচুয়ালি টাইলসের ঘরে না ভালো করে আঁকা যায় না। তো আমি কি করেছি, এই যে দেখতে পাচ্ছ এই যে লাইনগুলোর মধ্যে মধ্যে দিয়েছি, কিন্তু দেওয়াতে তো কাজ হয়েছে সত্যি। মানে ককরোচ সারাদিন দেখা যায় না, মানে বেরোয় কখন বলো তো, একদম মানে রাত্রিবেলা যখন শুয়ে থাকি তখন খড়খড় খড়খড় খড়খড়, মানে এত একটা বাজে আওয়াজ হয়, মানে মনে হয় যে মানে কী জানি একটা বোধ ঢুকেছে। কিন্তু এই যে দেখো এখানে, তো এই রুমটার মধ্যে মনে হয় কমই এসেছে, কিন্তু এই রুমটার মধ্যে আমি ভালো করে আঁক দিতে পেরেছি। এটা তো আবার টাইলসের না। তো যাই হোক, আমি কালকে এগুলো আঁকছি আর আমার ছেলে মেয়ে বলছে আমি ড্রয়িং করছি। কী করবো বলো তো, ওরা বিছানায় উঠেছে পরে আমি এবার এগুলোকে এঁকে টেকে তারপর হাত পা ধুইয়ে তারপর শুয়েছি। এখন আর কি সকালবেলায় শুরু হয়ে যাচ্ছে আমার এই কাজগুলো। এখন সুন্দর করে প্রথমে ঝাঁট দিয়ে নেব, এরপর মুছবো। তো তোমাদের ঘরে আছে এই যন্ত্রণা, আমার ঘরে আছে, আমি কি বলবো সত্যি। তো যাই হোক, এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জীবনে কিছু চরম সত্যির মধ্যে একটা সত্যি হলো, মানুষ কখনো মানুষের ভালো চায় না। মানুষ চাইবে না আপনি নিজের জীবনে ভালো কিছু করুন, ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করুন। আপনি যখন আপনার জীবনের সবচেয়ে বড় খারাপ মুহূর্তগুলি পার করবেন, তখন দেখবেন আপনার পাশে কাউকেই পাবেন না। কিন্তু যখন আপনি ভালো থাকবেন, তখন দেখবেন আপনার চারপাশে লোকের অভাব নেই। কি বন্ধুরা, ঠিক বললাম না ভুল? কমেন্টে অবশ্যই জানাবেন। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা উঠে তোমাদের তো গুড মর্নিং বলে দিল আমার মেয়ে। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি ঘর মোছামাছি করার জন্য। তো ঘরটা মোছামাছি করে অনেকক্ষণ সময় লেগেছে, এখন এসে গেছি কিচেনে। তো কিচেনে এসে ফাঁকে দিয়ে আমি আমার ছেলেও এসে গেছে, ছেলেকে মেয়েকে দিয়ে দিলাম টিফিন। তো আজকে টিফিনে হচ্ছে বান আর হচ্ছে কেক, আর দিলাম কলা। তো ওরা খেয়ে নিয়েছে। এখন ছেলে খাবে দুধ, মেয়ে খায় না। মেয়েটা না আগে ছোটোবেলায় খুব খেত দুধ, এখন আর দুধটা খেতেই চায় না, কেন জানি না। কতবার করে বললাম, বললো না খাবো না।
তো যাই হোক, না খেলে আর কি করা, ছেলের জন্য দুধ নিলাম আর আমার জন্য এদিকে দেখো চা হয়ে গেছে, চাটাও নিয়ে নিলাম। আর এই যে বড় কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটার মধ্যে চা না খেলে আমার একদম হয়ই না, একটু হলেও এই চায়ের কাপটার মধ্যে আমাকে খেতে হবে। তো যাই হোক, এখানে দেখো ফ্যান চালিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো আগে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা, সকাল হলেই যে চা টিফিন এগুলো খেতে খেতেই আমার বেজে যায় প্রতিদিনই 9টা থেকে 9:30। আজকে তো এমনিতেও লেট করে উঠেছি, আর এর মধ্যে প্রতিদিন তো ছেলে মেয়ের স্কুল থাকে, যার কারণে ছেলেকে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর 9:30টার সময়েই আমি চা টিফিন করি। কিন্তু আজকে দেখো সেই 9:30টার উপরে বেজেই গেল। ওই যে ঘরের মধ্যে মানে আরশোলার জন্য আমি যে ক্রস লাইনটা দিয়েছি সেই কারণে। তো এখানে দেখো আমি চা খেতে খেতে মেয়ে এখানে ড্রয়িং করছে। মেয়েকে বললাম পড়াশোনা কর, মেয়ে বলল না আমি আগে ড্রয়িং করব। তো বাচ্চাদের মর্জি, বুঝতেই পারছো। আর এখন তো আমি কাজের জন্য মেয়েকে নিয়ে বসতেও পারবো না। তো দেখো আমি চা টিফিন করে নিয়েছি, এখন এসে পড়েছি রান্না করার জন্য। তো ভাবলাম বাজারে যাব, কিন্তু আজকে ঘরে এতটা কাজ আছে যে বাজারে যাওয়ার সময় নেই। তো যার জন্য আবার এদিকে ভাবলাম ওই দিন যে আমি কাঁঠালটা হাফ কেটে রান্না করেছি আর হাফটা রয়ে গেছে, এটা যদি না রান্না করি তাহলে তো খারাপ হয়ে যাবে। এত কষ্ট করে নিয়ে আসলাম এত দূর থেকে, তো যার জন্য আমি কাঁঠালটাই নিলাম, কাঁঠালটা রান্না করব। আর এদিকে দেখো আমার মেয়ে ও চলে এসেছে আলু কাটতে। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা আর দেখালাম না। তো এখানে দেখো রান্না করা হয়ে গেছে। তো কাঁঠালটা রান্না করলাম একদম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, আর ডাল আর হচ্ছে কুমড়ো ভাজা। তো আজকে এগুলো দিয়েই দুপুরবেলার লাঞ্চ হবে। তো যাই হোক, এখন দেখো কাজ শুরু করে দিয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছ একদম চুলোর পাশাপাশি এটা, যার জন্য একদম মানে তেল চিটচিটে ভাবটা হয়ে যায়। দুদিন পরে পরে এগুলো সুন্দর করে মুছতে হয়, না হলে কিন্তু একদম মানে কি বলবো, প্রচণ্ড তেল তেল হয়ে যায়, ভালো লাগে না দেখতে। মানে ধরলেও মনে হয় যে মানে হাতের মধ্যে তেল লেগে গেছে। তো আজকে এইগুলোই পরিষ্কার করব। তোমরা তো অনেকেই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি। আর কিছু লোকের ভাবনা যে ভাড়া বাড়িতে থাকলে নাকি কাজ থাকে না, আমাদের শুধু রান্না বান্না করা আর খাওয়া দাওয়া, বাস এগুলোই কাজ। ওদের ভাবনাগুলো দেখলে শুনলে মানে অবাক লাগে সত্যি। আমি মনে করি নিজের বাড়ির থেকে ভাড়া বাড়িতে আরও কাজ বেশি থাকে, কারণ এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের বাড়িতে যেমন করতে হয় ভাড়া বাড়িতেও করতে হয়, আরও বেশি করে করতে হয়। কারণ এই যে মালিক, সবসময় সবার মালিক তো আবার ভালো হয় না। ভালো হলেও ওরা যদি একদিন বলে যে তুমি এটা এমন করে রেখেছো কেন, ওটা এমন করে রেখেছো কেন, আগে তো এমন ছিল না, পরিষ্কার ছিল, তুমি এখন নোংরা করে রেখেছো কেন, যার কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের সুস্থতার জন্য, ছেলে মেয়ে বা নিজেরা সুস্থতার জন্য এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয়। তাহলে তোমরাই বলো, ভাড়া বাড়িতে থাকলে কি কাজ থাকে না? কাজ তো অবশ্যই থাকে। তো যাই হোক, কিছু লোকের ভাবনা ছিল যার জন্য আমি বললাম যে ভাড়া বাড়িতে কাজ থাকে না। সেটাই, কাজ করলে কাজের শেষ নেই, কাজ করলে কাজের শেষ নেই, কিন্তু বসে থাকলে সেটা হচ্ছে নিজের ব্যাপার। তো যাই হোক, এই যে প্রতিদিন এভাবে দেখো পিছন দিকটাও সুন্দর করে জানলাটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আর পিছন দিকটাও সুন্দর করে ধুয়ে দিয়েছি। এই কাজগুলো আমি প্রতিদিনে করি, কারণ আশেপাশের জায়গাগুলো যদি সুন্দর করে না রাখি তাহলে মশা, তারপরে মাছি, আরও অনেক ধরনের পোকামাকড় এগুলো ঘরের মধ্যে আসবে, তাহলে আমারই ক্ষতি হবে। তো যার জন্য আমি এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই যে দেখতে পাচ্ছ জানলাগুলো,
এগুলো আমার ঘরের জানলা। আর যেহেতু আমরা ঘরটার মধ্যে থাকছি, আমি মনে করি এটা আমার ঘর, সেটা মনে করেই আমাদেরকে চলতে হয় বা চলতে হবে। যেহেতু আমরা মাথাটা গোজানোর এই ঘরটা পেয়েছি, তাই না বলো? আমি আমার মনের ভাবনাগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না কে কি বলবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি জানলাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলা হয়ে যায়, 2 দিন পর পর ধুলা হয়ে যায়। আমি এগুলো মোছামাছি করেছি 1 সপ্তাহ হয়নি, প্রচণ্ড ধুলা হয়ে গেছে, যার জন্য আমি ভালো করে আবার মুছে দিচ্ছি। আর আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, যার জন্য খুবই প্রবলেম হয়। সে কারণে আমি আর নাক বন্ধ করে তো পরিষ্কার করতেই পারি না, অ্যালার্জি এরপরও নাক বন্ধ করে পরিষ্কার করতে পারি না, সেটাই হচ্ছে আমার বড় কারণ। তো কী আর করবো, এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো দেখো, পেছনের রুমের যে জানলাগুলো ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আগের রুমটার মধ্যে আমি 2 দিন আগেই পরিষ্কার করেছি, সেই জন্য আমি আর ধরলাম না। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে কী করছে। আমার ছেলে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আর ঘরের কি অবস্থা দেখো, এখনও গুছানো একবার হয়ে গেছে, আবার ওরা আগোছালো করে নিয়েছে। মেয়েকে যখন বলেছি তুই বইগুলো গুছাসনি কেন, তারপর মেয়ে বাস চুপচাপ শুরু করে দিয়েছে বইগুলো গুছানো। তো যাই হোক, এই ফাঁকে আমি স্নানটা করে আসি। আর দেখো পিছনের রুমটাও সেম একই অবস্থা। কত গুছাবো বলো তো, গুছাতে গুছাতে আমার সারা দিন চলে যায়। এই যে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছি। তো চলো স্নান করে নিই। তো বন্ধুরা, স্নান টান করে এসে গেছি। আর এই দেখো, সেই প্রতিদিনের টাইম 1:30টা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো ছেলে মেয়েকে নিয়ে। ছেলে মেয়েও আমার জন্য অপেক্ষা করছে কখন ভাত দেবো। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এটাই বলার ছিল যে ভাড়া বাড়িতে থাকলে নাকি কাজ থাকে না। সত্যি কি তাই বলো তো বন্ধুরা? ভাড়া বাড়িতে থাকলে কাজ থাকে না, সেই প্রতিদিন। আর তাছাড়া আমার কি হয় বলো তো, ছেলে মেয়ে যখন ঘরে থাকে তখন আমার যদিও কাজ হয় না বললেও ভুল, হয় বললেও ভুল। কারণ ওদের জন্য কাজগুলো এগোতে পারি না, তাড়াতাড়ি করে এগোতে পারি না। ওদের দুষ্টামি, ওদের ভাই বোনের ঝগড়া, এগুলো সামলাতে সামলাতে আমার অনেকটা টাইম লেগে যায়। আর এই যে দেখতে পাচ্ছ বিছানা এখন অবধি ঠিক হয়নি। আমি সকাল থেকে একবার গুছাবো, ওরা এলোমেলো করবে, এরপর আমি আবার গুছাবো, আবার এলোমেলো করে। তো কতবার গুছাবো বলো তো? তো যাই হোক, ভাড়া বাড়িতে থাকলেও নিজের মতো করে থাকতে হয়। কারণ যেহেতু আমি মনে করি এটা যে ভাড়া বাড়িতে থাকলে আমরা যে ঘরটার মধ্যে থাকি ওইটা আমারই ঘর, এই কথা ভেবে এইভাবে সবসময় সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর সত্যি কথা বলতে কি, সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যেহেতু বাচ্চা বুড়া সেটা ব্যাপার না, বাচ্চা তো আছেই আমার ঘরে। আর আমার জন্য অনেকটা ভালো, যেহেতু আমরা মা ছেলে মেয়ে 3 জনই আছি। তো যাই হোক, যার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয়, সেটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু কিছু লোকের যে ধারণা যে ভাড়া বাড়িতে থাকলে নাকি কাজ নেই, শুধু রান্না বান্না করা আর খাওয়া দাওয়া, সেজন্যই আজকে আমি ভিডিওটা করেছি। ভাড়া বাড়িতেও থাকতে গেলে সব কিছু করতে হয় ভাই, সব কিছুই করতে হয়, না হলে হবে না। নিজের বাড়ির থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের বাড়িতে হলে একটা কাজ ধরো পরে আছে, পরে দিয়ে করব, সেটা হয়। কিন্তু অন্যের বাড়িতে থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে হবে, কারণ না হলে মালিকও কোনোদিন কোনো কথা বলবে যে এটা এমন হয়ে আছে কেন, সেটা আবার আমার ভালো লাগে না। তো যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। আর তাছাড়া নিজেরও ভালো, নিজের জন্যও ভীষণ ভালো। আর আমার এমনি তো অ্যালার্জির প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জির। তো যার জন্য আমি এইভাবে আর একদম রাস্তার সাইডে বাড়ি, তো সবসময় ধুলাবালি হয়ে থাকে। তো জানলা এগুলো দরজা এগুলো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করেছি, ভীষণ খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে তো সবাই, সুস্থ থাকবে, বাই।